ঠিক এই রাস্তার পাশেই হচ্ছে 51 ফুট লম্বা সরস্বতী ঠাকুর। প্রায় 22টা গেট হবে রাস্তা জুড়ে এবং মেলাও বসবে। দেখেই বুঝতে পারছেন এই যে আমি আর ওই যে ঠাকুর, মানে কত ওপরে ঠাকুর। আর হাঁসটা এই দেখুন কত বড় হাঁস, হাঁসটাও কিন্তু বেশ বড়, মানে আমার থেকে হাঁসটাই বড়। অ্যাকচুয়ালি এটা আমাদের যে দাদার সাথে কন্ট্যাক্ট হয়েছিল তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। স্ট্রাকচারে এসে লাইটিং থাকবে, আমাদের লাইটিং এর মাধ্যমে মণ্ডপটাকে এই দেখুন 51 ফুট লম্বা ঠাকুর মাচা বেঁধে বানানো হচ্ছে এই ঠাকুর। এত বড় ঠাকুর শিল্পীদের ওপরে একদম উঠতে হয়েছে এবং এখন তো রং করা অনেক। গত বছর আমরা দেখেছিলাম এখানে সরস্বতী ঠাকুর অনেক বড় হয়েছিল, তখন কত হাইট হয়েছিল, ওটার কত ফুট হয়েছিল? 41 ফুট হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন bengal.com। দুর্গাপুরে হচ্ছে 51 ফুট লম্বা সরস্বতী ঠাকুর। এই দেখুন বিশাল বড় ঠাকুর আর বিশাল বড় হাঁস আমরা দেখাবো এবং এখানে আজকে আমরা জানবো যে এখানে কি কি প্রোগ্রাম হবে। হ্যাঁ, এখানে কিন্তু ভালো ভালো প্রোগ্রামও হবে, সঙ্গে থাকতে হবে, কোথায় হচ্ছে এবং কীরকম হবে ঠাকুর পরে তো আসবোই, পরের সরস্বতী পুজোর সময় দেখাবোই। কিন্তু এখন যে প্রিপারেশন আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় ঠাকুর দুর্গাপুরের বুকে কোথায় হচ্ছে জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখুন। একান্ন ফুট লম্বা, দেখেই বুঝতে পারছেন এই যে আমি আর ওই যে ঠাকুর, মানে কত ওপরে ঠাকুর। আর হাঁসটা এই দেখুন কত বড় হাঁস, হাঁসটাও কিন্তু বেশ বড়, মানে আমার থেকে হাঁসটাই বড়। ঠাকুরটা কোথায় আপনারা বুঝতেই পারছেন। 51 ফুট লম্বা সরস্বতী ঠাকুর দুর্গাপুরের কোথায় হচ্ছে? দুর্গাপুরের ইস্পাতপল্লী। এই দেখুন নেতাজি ক্লাবে হচ্ছে। গত বছরও হয়েছিল অনেক বড় ঠাকুর এবং ছিল অনেক প্রোগ্রাম। এই বছরও কি কি প্রোগ্রাম আছে অবশ্যই জানার জন্য আমরা চলে যাব ক্লাব মেম্বার্সদের কাছে। দুর্গাপুর ইস্পাতপল্লীর নেতাজি ক্লাবের ক্লাব মেম্বার্সদের পেয়ে গেছি। জেনে নিই যে এখানে ঠাকুরটা কারা বানাচ্ছে বা কত বড় হবে। গত বছর আমরা দেখেছিলাম এখানে সরস্বতী ঠাকুর অনেক বড় হয়েছিল, তখন কত হাইট হয়েছিল, ওটার কত ফুট হয়েছিল? 41 ফুট হয়েছিল। এই বছর আরো 10 ফুট বেড়ে গেল, 51 ফুট লম্বা ঠাকুর হচ্ছে, তাই তো? 51 ফুট ঠাকুরটা বানাচ্ছেন কারা? মানে অ্যাকচুয়ালি এটা আমাদের যে দাদার সাথে কন্ট্যাক্ট হয়েছিল তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। তিনি নবদ্বীপ, মানকর এদিকে বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে আমাদের ঠাকুরটার দায়িত্বে আছেন। আচ্ছা, আর কি কি প্রোগ্রাম আছে? প্রোগ্রাম তো হয় নিশ্চয়ই, আর কি কি হবে একটু পুজোটা সম্পর্কে জানি। মণ্ডপও নিশ্চয়ই অনেক বড় করতে হবে অবশ্যই। হ্যাঁ, অবভিয়াসলি। তো আমাদের এটা মেনলি এখানে আমাদের ঠাকুরের প্রতিমাটা আছে, বাকি আমাদের ওখানে মাঠ আছে। মাঠের মধ্যে মেলা থাকবে। 11 তারিখ থেকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের 16 তারিখে বিসর্জন হবে। তো আমাদের এই পুজোটা কমপ্লিট হবে। এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আমাদের যে একটা বোম্বে নাইট প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা হবে। আচ্ছা, লাইটের চমক থাকবে মোটামুটি। ধরুন লাইট প্রায় আমরা সব রকমই এবছর চমক রেখেছি। দেখা যাক মানুষকে কতটা করতে পারে, আগ্রহ করতে পারে। চমক থাকবে, কি কি চমক থাকছে আপনারা বুঝতেই পারছেন। অবশ্যই সব থেকে বড় চমক হচ্ছে 51 ফুট লম্বা ঠাকুর এবং হাঁসটাও তো অনেক বড় হচ্ছে। হাঁসটাও বেশ অনেক বড় হাইট দেখলাম। আচ্ছা, ঠাকুরটা মানে যখন করা হবে মণ্ডপটা কি রকম করা হচ্ছে? এত বড় ঠাকুর সেই হিসেবে মণ্ডপটা তো নিশ্চয়ই অন্যভাবে বানানো হবে। হ্যাঁ, মানে এখানে মণ্ডপটা থাকবে বেসিক্যালি এমনি নর্মাল স্ট্রাকচারে এসে লাইটিং থাকবে, আমাদের লাইটিং এর মাধ্যমে মণ্ডপটাকে সাজানো। আচ্ছা, আর একটা কথা, গেট থাকবে অনেকগুলো। কতগুলো গেট হচ্ছে একটু বলে দাও। মোটামুটি ধরুন এমনি এল গেট আর বড় গেট নিয়ে 22খানা গেট। 22টা গেট থাকবে রাস্তা জুড়ে। ইস্পাতপল্লীতেই হচ্ছে এটা, দুর্গাপুরের ইস্পাতপল্লীর যে নেতাজি ক্লাব ঠিক সেখানে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে বিজনের ইস্পাতপল্লী। দুটো ইস্পাতপল্লী আছে তাই কনফিউজ হয়ে যায় লোক। হ্যাঁ, মানুষকে এটা মানে আমরা বলতে চাই এটা বিজন ইস্পাতপল্লী টাউনশিপের মধ্যে। আচ্ছা, আর প্রোগ্রামে বিশেষ তো একটা প্রোগ্রাম হচ্ছেই, সেই প্রোগ্রামে কোন আর্টিস্ট আসছেন? প্রোগ্রামে 13 তারিখ প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমাদের ভয়েস অফ ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হয়েছিল প্রান্তিক সুর, এছাড়া তার সঙ্গে থাকছে দিলজিৎ সিং। আচ্ছা, এছাড়া আরো অনেকে থাকছে। ওটা 13 তারিখ হবে। 13 তারিখ। 16 তারিখ বিসর্জন এবং বিসর্জনটা কিন্তু ধুমধাম ভাবে হয়। কিভাবে হয়? আমাদের এত বড় ঠাকুর তো বিসর্জন তুলে নিয়ে করা যাবে না, তার জন্য ফায়ার ব্রিগেডের মাধ্যমে
বিসর্জন করা হবে। এত বড় ঠাকুর সত্যি নিয়ে যাওয়া সম্ভব না, ফায়ার ব্রিগেড আসবে, ফায়ার ব্রিগেড দিয়ে কিন্তু এটা এত বড় ঠাকুর বিসর্জন হবে। দুর্গাপুরের সরস্বতী পুজো কিন্তু এত বড় আমার মনে হয় না আর কোথাও হয় বলে। 51 ফুট লম্বা সরস্বতী ঠাকুর হচ্ছে এইখানে, মানে দুর্গাপুরের ইস্পাতপল্লী, বিজন ইস্পাতপল্লীতে। এই দেখুন 51 ফুট লম্বা ঠাকুর মাচা বেঁধে বানানো হচ্ছে এই ঠাকুর। এত বড় ঠাকুর শিল্পীদের ওপরে একদম উঠতে হয়েছে এবং এখনো তো রং করা অনেক বাকি, অনেক কাজ বাকি। হ্যাঁ, আর হয়তো হাতে মাত্র কিছুদিন, কিন্তু তার মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। এবং যেমনটা জানলেন উদ্বোধনের দিনও তো বলে দিলেন, এই যে মাচা কিন্তু ওপরে উঠে গেল একদম, এবং এই মাচাতে উঠেই প্রতিমা তৈরি হচ্ছে। এখানে হাঁসের ওপরে কাজ চলছে, নকশা চলছে, ডিজাইন চলছে। দারুণ আমরা ঠাকুর দেখতে চলেছি দুর্গাপুরের বিজন ইস্পাতপল্লীতে খুব শীঘ্রই। এবং আপনারা সকলে আসুন, সেটাই বলবো, অবশ্যই আসুন। এবং এখানে মেলাও দেখতে পাবেন ঠাকুরের সাথে সাথে। তো 51 ফুট লম্বা ঠাকুর নিশ্চয়ই দেখতে সবাই আসবেন। বিজন ইস্পাতপল্লীতে হচ্ছে, আপনারা জানেন নেতাজি ক্লাবে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বাই।